আর্জেন্টিনার স্কোয়াডে আবারও ফিরলেন দিবালা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দুইটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচের জন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি 28 সদস্যের দল ঘোষণা করেছিলেন। সেই স্কোয়াডে রাখা হয়নি মেসি, ডি মারিয়া ও দিবালাকে। চলতি বছরের কোপা আমেরিকার ফাইনাল দিয়ে আর্জেন্টিনার অধ্যায় শেষ করেন ডি মারিয়া এবং সেই ফাইনালে ইনজুরিতে পড়েন মেসি। ডি মারিয়া জাতীয় দল থেকে অবসর এবং মেসির ইনজুরির জন্য আর্জেন্টিনার কোচ স্কালোনি তাদেরকে আর্জেন্টিনার স্কোয়াডে রাখেনি, এটা স্বাভাবিক ব্যাপার। তবে ইনজুরি মুক্ত থাকা সত্ত্বেও দিবালাকে কেন আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়নি, এই প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করার আগে সৌদি আরবের ক্লাব দিবালাকে 75 মিলিয়ন ইউরো অফার করেছিল। তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল দিবালা সৌদি আরবের ক্লাবে নাম লেখাবেন। এমনকি দিবালার ইচ্ছা ছিল সৌদি আরবের ক্লাবে যাওয়া। মূলত এই কারণে আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়নি দিবালাকে। তারপর সবাইকে চমকে দিয়ে সৌদি আরবের 75 মিলিয়ন অফার প্রত্যাখ্যান করেন দিবালা। এই খবর পেয়ে আবারও আর্জেন্টিনার স্কোয়াডে দিবালাকে ডেকেছে স্কালোনি। চলতি বছরের সেপ্টেম্বর মাসের 6 তারিখ চিলির বিপক্ষে এবং 11 তারিখ কলম্বিয়ার বিপক্ষে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াডে নেই কোনো বড় তারকা। আলভারেজ, লাউতারো মার্টিনেজ, গার্নাচো ও গ্যানজালেজের সাথে আর্জেন্টিনার আক্রমণ ভাগে থাকবে দিবালা। মেসি ও ডি মারিয়া না থাকায় দিবালাকে বেশি একটা চাপ নিয়ে খেলতে হবে। বেশিরভাগ সময় মেসির কারণে আর্জেন্টিনার একাদশে জায়গা হয় না দিবালার, তাই তো সাইড বেঞ্চে বসে থাকতে হয় দিবালাকে। আবার স্কালোনি যখন আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করেন সেই সময় ইনজুরিতে পড়েন দিবালা, তাই তো দিবালা আর্জেন্টিনার হয়ে বেশি ম্যাচ খেলতে পারেনি। এমনকি চলতি বছরের কোপা আমেরিকায় দিবালার আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা হয়নি। তবে দিবালার সামনে এবার সুবর্ণ সুযোগ। আর্জেন্টিনার স্কোয়াডে নেই মেসি ও ডি মারিয়া, এই সময় নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন দিবালা।